বৃষ্টির দেবতা হচ্ছেন ইন্দ্র, তাই তো? হ্যাঁ। তো এই যে জলের দেবতা কে? জলের দেবতা এই যে বরুণ। বরুণ। হ্যাঁ। আচ্ছা, জল বৃষ্টি এক না আলাদা? জল বৃষ্টি একই। একই হলে দেবতা এক না কেন, আলাদা আলাদা কেন? এখন সবাই বিভিন্ন রাম হরে রাম 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 হরে। প্রভু আপনি বলেন। পারি না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটা পুরোটা বলেন। হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে হরে। এরকম সনাতন ধর্মীয় বিভিন্ন কুইজ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে সনাতন ধর্মের প্রচারে সহযোগিতা করুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রভু কেমন আছেন? আছি ঠাকুরের কৃপায় ভালোই। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের এই কুইজ পর্বে অংশগ্রহণ করার জন্য। তো আমাদের এই বৈদিক টিভির পক্ষ থেকে যে কুইজ পর্বের আয়োজন করা হয়েছে, এই কুইজ পর্ব থেকে আপনাকে 5টি প্রশ্ন করা হবে আপনাদের সবারকে একসাথে আছেন তো, তাই একসাথে। তো এই 5টি প্রশ্নের মধ্যে যদি আপনারা 4টির উত্তর দিতে পারেন তো আপনার জন্য একটা পুরস্কার আছে। আপনারা কি প্রস্তুত? হ্যাঁ প্রস্তুত। প্রভু প্রস্তুত? প্রস্তুত। অসংখ্য ধন্যবাদ প্রভুকে। তো প্রভু আপনার নাম কি? আমার নাম পাপ্পু রবি দাস। পাপ্পু রবি দাস। রবি, অনেক সুন্দর নাম, রবি দাস। তো এই রবিকে, রবি একটা কার নাম বলেন দেখি? রবি সূর্যদেবের নাম। সূর্যের নাম, অর্থাৎ সূর্যদেব। অসংখ্য ধন্যবাদ প্রভুকে। তো আসলে আমাদের এই কুইজ পর্বের প্রথম প্রশ্ন হচ্ছে, যে আজকে তো এই বৃষ্টি আসছে, তাই তো? বৃষ্টি আসছে না? হ্যাঁ হ্যাঁ। তারপর অনেক কষ্ট করে আপনারা মন্দিরে আসছেন, কেন আসছেন? আসছি ঠাকুরকে দেখার জন্য, ঠাকুরের দর্শন পাওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ। মানে ভগবানের একটা মানে দর্শন পাওয়ার জন্য, ভগবানকে ভালোবাসার উদ্দেশ্যে একটি কি এই মন্দিরে আসছেন। তো এই যে বৃষ্টি আসছে আজকে অনেক, তো এই বৃষ্টির দেবতা কে? বৃষ্টির দেবতা দেবরাজ ইন্দ্র। দেবরাজ ইন্দ্র। উনি কে? দেবরাজ কেন ওনাকে বলা হয়? ওই মানে দেবতার মানে উনি এসে বৃষ্টির উনি মেন আর কি। উনি বৃষ্টির দেবতা বলছেন, যে বৃষ্টির দেবতা হচ্ছেন দেবরাজ ইন্দ্র। প্রভু এটা কি সঠিক যে ইন্দ্র বৃষ্টির দেবতা? জি সঠিক এটা। প্রভু আপনি সঠিক এটা জানেন যে বৃষ্টির দেবতা ইন্দ্র? হ্যাঁ জানতেন তো? আচ্ছা, উনি বলছেন যে ইন্দ্র যে বৃষ্টির দেবতা, উনি বলছেন দেবরাজ, অর্থাৎ দেবতা দেবরাজ। দেবরাজ কেন উনি? সবাই বলে এর জন্যই। কেন দেবরাজ এটা জানেন না প্রভু? এখানে কিন্তু 2টা কথা আছে, আপনি স্টাডি করেন না? হ্যাঁ স্টাডি করেন। কোন ক্লাসে পড়েন? আমি যে মেট্রিক দিছি, এখন কলেজে ভর্তি হব। কলেজে ভর্তি হবেন। তো এই যে এখানে কিন্তু 2টা কথা আছে, দেব আবার রাজ। হ্যাঁ। তো দেবতাদের রাজা আর কি। বলেন। দেবতাদের রাজা। দেবতাদের রাজা, অসংখ্য ধন্যবাদ। দেবতাদের রাজা, এই জন্য ওনার নাম আছে কি? দেবরাজ ইন্দ্র। তো অসংখ্য ধন্যবাদ প্রভুকে, প্রথম উত্তর সঠিক দিয়েছেন। তো এবার আমরা যাব দ্বিতীয় প্রশ্নে। তো দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে দেবতাদের রাজা কে বলছেন? ইন্দ্র। ইন্দ্র হচ্ছে বৃষ্টির দেবতা, তাই তো? বৃষ্টির দেবতা হচ্ছেন ইন্দ্র, তাই তো? হ্যাঁ। তো এই যে জলের দেবতা কে? জলের দেবতা যে বরুণ। বরুণ। আচ্ছা, জল বৃষ্টি এক না আলাদা? জল বৃষ্টি একই। একই হলে দেবতা এক না কেন, আলাদা আলাদা কেন? এখন সবাই বিভিন্ন জায়গা থেকে নিজেদের দায়িত্ব পালন করেন, এর জন্যই আলাদা আলাদা ওনাদের পদবি দেওয়া হয়েছে, এর জন্যই তাদের আলাদা আলাদা আমরা সম্বোধন করি। আসলে বিষয়টা হচ্ছে যে আমাদের যে বৃষ্টি যে প্রদান করেন দেবরাজ ইন্দ্র, এই জন্য ওনার নাম আছে কি? হ্যাঁ, মানে বৃষ্টি প্রদান করে, এই জন্য ওনার নাম আছে কি? বৃষ্টির দেবতা ইন্দ্র। আর এইদিকে মানে জল, অর্থাৎ এই যে নদীর যে জল রয়েছে, অর্থাৎ আকাশ থেকে যে বৃষ্টি প্রদান করে, সেই বৃষ্টির জন্য প্রদান করার জন্য দেবরাজ ইন্দ্র হচ্ছেন বৃষ্টির দেবতা। আর আমাদের যে এই যে পৃথিবীতে যে জল রয়েছে, অর্থাৎ জলের দেবতা কিন্তু বরুণ, তাই তো? এটাই বুঝাতে চেয়েছিলাম। হ্যাঁ, বরুণ। অসংখ্য ধন্যবাদ প্রভুকে। তো এরপর আমরা যাব পরবর্তী প্রশ্নে, তৃতীয় প্রশ্নে। তো প্রভু 2টি প্রশ্নের উত্তর অনেক সুন্দরভাবে দিয়েছেন, তো প্রভুকে অসংখ্য ধন্যবাদ। তো এবার আপনার তৃতীয় প্রশ্ন হচ্ছে যে আমাদের যে ধন সম্পদ রয়েছে, এই ধন সম্পদের দেবতাকে? এই ধন সম্পদের দেবী হলেন দেবী লক্ষ্মী। দেবী লক্ষ্মী। হ্যাঁ, দেবী লক্ষ্মী। ধন সম্পদের দেবীকে? দেবী লক্ষ্মী। লক্ষ্মী, এটা সত্য? হ্যাঁ দেবী লক্ষ্মী সত্য। তো অসংখ্য ধন্যবাদ প্রভুকে। ধন সম্পদের দেবী হচ্ছেন লক্ষ্মী দেবী। তো আরেকজন রয়েছেন যে এই যে ধন সম্পদ দেখাশোনা করার জন্য স্বর্গে রয়েছেন কোষাধ্যক্ষ, উনি কে? যে কুবের। কুবের। হ্যাঁ প্রভু কুবের। জি বলছেন কুবের, এটা সঠিক? জি জানতেন নাকি?
জানতেন? না উনি বললো। প্রভু আপনি জানতেন? আমি সঠিক জানি না, উনিতে শোনাও। তো অসংখ্য ধন্যবাদ। আপনাদের মধ্যে থেকে একজন কিন্তু অনেক সুন্দরভাবে ধর্মীয় অনেক তত্ত্ব জানেন। তো আপনারা ওনার সঙ্গে থাকেন, আপনারাও কিন্তু ধীরে ধীরে জানতে পারবেন। তো আমরা যখন বন্ধুবান্ধব একসাথে হই, বিভিন্ন রকম কিন্তু আলাদা জড়জাগতিক যে আলোচনা রয়েছে, বিভিন্ন রকম জাগতিক আলোচনা, এসব আমরা আলোচনা করি, কিন্তু ধর্মীয় বিষয় কিন্তু আলোচনা করে থাকি না। যদি আমরা ধর্মীয় বিষয়ে আলোচনা করে থাকি, অনেকে কিন্তু আমাদের এই সনাতন ধর্ম সম্পর্কে অনেকে জানে, আবার অনেকে জানে না। তো আমরা বন্ধু বান্ধবরা যদি নিজেদের মধ্যে যদি এইসব আলোচনা করি, তাহলে আমাদের ধর্ম সম্পর্কে কি আমরা অনেকটাই জ্ঞান বাড়বে, আমরা অনেকটাই জানতে পারবো। আর এতে করে আমাদের ধর্মের প্রতি একটা ভালোবাসা বাড়বে, দৃঢ় বিশ্বাস হবে, তাই তো? হ্যাঁ। তো অসংখ্য ধন্যবাদ প্রভুদের। তো এবার আমরা যাব কত নম্বর প্রশ্নে? চতুর্থ প্রশ্নে। অনেক সুন্দরভাবে ওনারা আমাদের 3টি প্রশ্নের উত্তর দিয়েছেন। এবার আমরা যাব চতুর্থ প্রশ্নে। তো চতুর্থ প্রশ্ন হচ্ছে যে দেবদেবী রয়েছেন দুর্গা, কালী, শিব এবং গণেশ, মনসা, এরকম শীতলা, এরকম অনেক দেবদেবী রয়েছেন, এবং ভগবান রয়েছেন নারায়ণ, শ্রীকৃষ্ণ। তো এর মধ্যে যে এরা কি সকলেই ভগবান নাকি ভগবান আলাদা? ভগবান আলাদা। দেবদেবীরা কালী, বিষ্ণু, শিব এরা কি ভগবান না ভগবান নন? এগুলা দেবদেবী। দেবদেবী। তো দেবদেবী আর ভগবানের এই যে পার্থক্যটা কি? দেবদেবী যে ভগবানের অবতার হলেন দেবদেবী, ভগবানের আদেশ পালন করে যারা, তাদের দেবদেবী বলে আমরা জেনে থাকি। এইটাই। ভগবানের কীরকম আদেশ পালন করেন? ভগবানের মানে এখন এটা আমি কি বলবো, ভগবান তো আর সব একসাথে করতে পারেন না, তাই ওনাদের রেখেছেন এইগুলা দেখাশোনা করার জন্য। কীরকমভাবে রেখেছেন? বিভিন্ন পদবি দিয়ে, মানে নিজেদের দায়িত্ব পালন করার জন্য। মানে যেভাবে বলি, আমরা একটা জব করতে গেলে সবাই তো একটা কাজ করতে পারে না, তাহলে সবাই আলাদা আলাদা পদবি দেওয়া হয়, সেক্টর ভাগ করে দেওয়া, ওই রকমই ওনাদেরও রাখা হয়েছে। যেরকম হয় যে বৃষ্টির দেবতা ইন্দ্র, যে বায়ুর দেবতা পবনদেব, আর হইল অগ্নির দেবতা আগুনের। হ্যাঁ, আগ্নেয় দেবতা অগ্নিদেব। অসংখ্য ধন্যবাদ প্রভুকে। তো আসলে উনি বোঝাতে চেয়েছিলেন যে ভগবানের আন্ডারে থেকে দেবদেবীরা কী করেন, যে বিভিন্ন যে দায়িত্ব রয়েছে সেক্টর, যেরকম আমাদের মন্ত্রী রয়েছেন, পানি মন্ত্রী, তারপর কি বিদ্যুৎ মন্ত্রী, রেল মন্ত্রী, ঠিক এরকমভাবে বিভিন্ন বিভাগের দেখাশোনা করেন দেবতারা। যেরকম ইন্দ্র অর্থাৎ বৃষ্টির জন্য কী করেন, দেবরাজ ইন্দ্র, এবং অগ্নিদেব, আগুনের দেবতা হচ্ছেন অগ্নিদেব, এবং বায়ুর দেবতা হচ্ছেন কে, পবনদেব। পবনদেব। অসংখ্য ধন্যবাদ প্রভুকে। তো উনি এটাই আমাদের বোঝাতেছেন। অসংখ্য ধন্যবাদ প্রভুকে আপনাকে সুন্দরভাবে বোঝানোর জন্য। তো আপনি একটা কথা বলছিলেন যে ভগবান তো একাই পারেন না, আসলে কি ভগবান পারেন না? আসলে ভগবান পারবেন না কেন, ভগবান সবই পারেন, কিন্তু মানে এখন এটার উত্তর আমি মানে ভগবানের সাথে তুলনা করার মতন আমার কাছে মুখে শব্দ নাই, আমি এটা বলতে পারবো না। অসংখ্য ধন্যবাদ। আসলে ভগবান কিন্তু পারেন, তো ভগবান ভক্তদের মাধ্যমেও কিছু করিয়ে দিতে চান, তাই তো? হ্যাঁ। কেননা ভগবান তার ভক্তেরও কিছু ক্ষমতা প্রদর্শন করাতে চান এই জগতে। কেননা যিনি এত মানে তার ভক্তরা যদি এত ক্ষমতা সম্পন্ন হন, তাহলে তিনি কত ক্ষমতা সম্পন্ন, অর্থাৎ তার ক্ষমতা প্রকাশ করার জন্যই তিনি তার ভক্তদের মাধ্যমে অর্থাৎ দেবদেবীদের মাধ্যমে বিভিন্ন ক্ষমতা প্রকাশ করেন, তাই তো? হ্যাঁ, অবতার হিসেবে। এরকম নয় যে ভগবান কিন্তু পারেন না, এটা বললেও কিন্তু ভুল হবে, তাই তো? হ্যাঁ, ভুল হয়ে যাবে। তো অসংখ্য ধন্যবাদ প্রভুকে। তো আপনি 4টি প্রশ্নের উত্তর অনেক সুন্দরভাবে দিয়েছেন। তো এবার আমরা আপনাকে একটি শেষ প্রশ্ন করব। তো এই প্রশ্নটা আপনি অলরেডি আমাদের যে পুরস্কারটা এটা নেওয়ার যোগ্য হয়েছেন, অনেক সুন্দরভাবে সব উত্তর দিয়েছেন। তো আপনাকে আমরা শেষ প্রশ্ন করব যে ভগবান শ্রীকৃষ্ণ এই পৃথিবীতে কত বছর অতিবাহিত করেছিলেন এবং সেটা কোন যুগে? কলিযুগে। কলিযুগে ভগবান শ্রীকৃষ্ণ এই পৃথিবীতে ছিলেন। হ্যাঁ। কত বছর অতিবাহিত করেছিলেন ভগবান? অর্থাৎ তিনি যখন এই জড়লীলা করেন এই পৃথিবীতে কত বছর ছিলেন, অবস্থান করেছিলেন পৃথিবীতে? 1400 বছর। 1400 বছর? না, এটা আমার ঠিক জানা নাই। আর একটা বলছিলেন প্রথম উত্তরটা দিয়েছেন যে উনি কলিযুগে ছিলেন, তো এটা কিন্তু আমরা উত্তরটা সঠিক হয়নি, আমরা নিতে পারছি না। তো উত্তরটা আসলে কি, এটা কিন্তু সঠিক হয় নাই, মানে কোন যুগে ছিলেন? ত্রেতা যুগে। ত্রেতা যুগে কৃষ্ণ? হ্যাঁ। আরেকটু ভালোভাবে বলেন, পারবেন, চেষ্টা করেন। আচ্ছা, আমাদের যুগ কয়টি? 4টি। 4টি, একটু বলবেন কি কি? দাপর যুগ, কলি যুগ,
সত্যযুগ, দাপর যুগ, ত্রেতা যুগ, কলিযুগ। 4টি বলছেন, অনেক সুন্দর হবে। তো কৃষ্ণ কোন যুগে? দাপর যুগে। দাপর যুগে। অসংখ্য ধন্যবাদ রুকে। তো উনিও শেষ প্রশ্নটির উত্তর অনেক সুন্দরভাবে দিয়েছেন। তো প্রথমে একটু সংকোচ করছিলেন। তো 4টি যুগের নাম সবগুলো মনে করাতে কিন্তু পেরেছেন বলতে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। অসংখ্য ধন্যবাদ রুকে। তো অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের এই কুইজ পর্বে অংশগ্রহণ করার জন্য, আমাদের সঙ্গ দেওয়ার জন্য। তো আমাদের পক্ষ থেকে আপনাদের জন্য একটা পুরস্কার রয়েছে। তো এই পুরস্কারটা আমাদের একজন সনাতন ধর্ম অবলম্বী হিসেবে সবারই কিন্তু প্রয়োজন। তো এই পুরস্কার হিসেবে রয়েছে একটি ভক্ত প্রশিক্ষণ গ্রন্থ প্রভুপাদের। ভক্ত প্রশিক্ষণ অর্থাৎ আমাদের ভক্ত হিসেবে একজন ভক্তের কী কী প্রশিক্ষণ নেওয়া উচিত, কী কী মন্ত্র এবং কী কী বিষয় জানা উচিত, সেই বিষয়গুলো কিন্তু এই গ্রন্থটার মধ্যে আছে। এই গ্রন্থটা আপনারা সকলেই গ্রহণ করুন। এবং বিভিন্ন রকম প্রণাম মন্ত্র, দেবদেবীর এবং ভগবানের প্রণাম মন্ত্র রয়েছে এইটাতে। তো আপনারা কি প্রণাম মন্ত্র জানেন? ভগবানের কোনো দেবদেবীর কোনো প্রণাম মন্ত্র জানেন? এখন মনে পড়ছে না। তোমরা আপনারা কোনো জানেন মন্ত্র? কোনো মন্ত্র জানেন না? আচ্ছা, হরে কৃষ্ণ মহামন্ত্র জানেন? হ্যাঁ হরে কৃষ্ণ মহামন্ত্র হ্যাঁ। বলেন। হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তবু আপনি বলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তবু আপনি বলেন। পারি না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা পুরোটা বলেন। হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলছেন পুরোটা? আবার বলেন, শুনতে পাইনি। আরেকবার বলেন, পারবেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই তো বলতে পারছেন তো, আপনি সংকোচ করছেন কেন? মানে প্রায় মনে হয় বলা হয় না, রেগুলার বলা হয় না। প্রতিদিন একবার করে হলে বলবেন, কালকে থেকে মনে থাকবে। কেননা এটা আছে কলিযুগের জীবের উদ্ধারের একমাত্র পন্থা হরিকৃষ্ণ মহামন্ত্র। এটা আমাদেরকে সবাইকে জপ করা উচিত। তো অন্ততপক্ষে একবার আপনি কালকে থেকে প্রতিদিন এটা বলবেন, তাহলে কিন্তু আপনার ক্লিয়ার থাকবে। হ্যাঁ বলবেন তো? হ্যাঁ হ্যাঁ বলবো। প্রতিদিন স্নান করার পর